নমস্কার, আমি সোমা। আমার চ্যানেল সোমা টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনে একটা নতুন গল্প শেয়ার করছি। আজ বিশ্বকর্মা পুজো, তো সকাল সকাল বুঝু এখন স্কুল যাচ্ছে। আর যেহেতু এখন না কদিন বুঝুদের স্কুল খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, 1:45-2টার মধ্যে ছুটি হয়ে যায়, তাই সেরকম কোনো ভারী টিফিন দিলাম না, একটা বাউলি আর একটা কেক দিয়ে বুঝুকে স্কুলে পাঠাচ্ছি। তারপর তো স্কুল থেকে ফিরে যথারীতি লাঞ্চ করতেই পারবে। রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত। বুঝু আসলে রুটিটা বেশি ভালোবাসে, তো আমরা তাও ভাতটাই খেতে বলি, কিন্তু রুটিটাই খাবে হয়তো এসে। আর এই দেখো না, বুঝুকে যখন স্কুলে দিয়ে ফিরছি তখন তাকিয়ে দেখছি আকাশটা কতটা কালো হয়ে রয়েছে। আজকে অন্তত আকাশটা পরিষ্কার থাকলে ভালো হতো, কারণ সারা বছর এখন তো ঘুড়ি দেখা যায় না, বিশ্বকর্মা পুজোর জন্য সেরকম ঘুড়ি দেখা যায় না। তো যদি আকাশটা এরকম কালো থাকে তাহলে কি করে সবাই ঘুড়িটা উড়াবে। আর বেশ কিন্তু আজকে রাস্তাঘাট ভালো লাগছিলো, চারিদিকে গাড়িগুলোতে কি সুন্দর সুন্দর মালা পরিয়ে রেখে দিয়েছে। এই যে অ্যাম্বুলেন্স, সেটাতেও মালা পরানো। আজ কিন্তু প্রচুর ঠাকুর দেখা যাবে, এক পা দুপা হাঁটতে হাঁটতেই শুধু আজকে বিশ্বকর্মা ঠাকুর। কোথাও রিক্সা স্ট্যান্ড, কোথাও অটো স্ট্যান্ড, কোথাও কোথাও আবার এক জায়গায় রিক্সা অটো দুটো স্ট্যান্ড থাকলে সেখানেও বেশ দুখানা ঠাকুরের পুজো হচ্ছে। আর তার সাথে দেখো রিক্সা, এমনি গাড়ি, সব কিছুতে আজকে মালা টালা পরে খুব সুন্দর সাজিয়েছে। তো আমিও এখানে ফুল নিতে এসেছি, আমার বাড়ির পাশেই এই ফুলের দিদি বসে, তো সেখানে দেখলাম আরেকটা পুজো হচ্ছে। এখানেও কিন্তু একটা রিক্সা স্ট্যান্ড আছে আমার বাড়ির সামনে, তো সেই রিক্সা স্ট্যান্ডে এই পুজোটা হচ্ছে। আর এখানে কিন্তু পুজো অলরেডি শুরু হয়ে গেছিলো, এখন প্রায় যজ্ঞ চলছে। তো আমি একটু খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো দাঁড়াতে গিয়ে দেখছি এখানে কিন্তু রিক্সা যে দাদারা রয়েছে, যাদের আসলে পুজোটা, তাদের কিন্তু জোরসে ঝগড়া লেগে গেছে। কোন দাদা সকালে এসছে, বাকিরা কেউ আসেনি, সে কি কাজ করেছে বাকিরা করেনি, এই নিয়ে কিন্তু বিশাল যুদ্ধ লেগে গেছে এখানে। তোমরা হয়তো পিছনে আওয়াজও শুনতে হয়তো পাচ্ছ। আর এরই ফাঁকে আমি বাড়ি চলে এসেছিলাম। আমি বাড়িতে এসে আমার ঘর মোছা টোছা যা যা কাজ ছিল সেগুলো সেরে নিয়েছিলাম, কারণ আমাদের ঘরে যে মঙ্গলা দিদি আসে কাজ করতে, দিদির বাড়িতে আজকে পুজো, তাই দিদিও আসবে না, তার জন্য আমি নিজের কাজগুলো সেরে নিয়েছি। আর আরও তাড়াতাড়ি করছি, যেহেতু আমাকে পুজো টুজো দিয়ে বুজুকে আনতে হবে। ওই বুজুর তো 1:45-2টার মধ্যে ছুটি হয়ে যাবে। আজকে আমি যাবো আনতে, অন্য দিন আমি আনতে যাই না। বুজু ওর বাবার সাথেই চলে আসে, কখনো কখনো যদি বাবা না থাকে তাহলে ও একাই আসে, তা আমি যাই না। কিন্তু আজকে যাব, আজকে যেহেতু একটুখানি পুজো পার্বণের দিন, তো অনেক সময় রাস্তাঘাটে সমস্যা হতে হয়, নানান রকম কারণে গাড়িও থাকে না, তাই বললাম থাক, দুপুরবেলায় রিস্ক নিয়ে লাভ নেই। এইদিকে এখন পুজো টুজো সব দিয়ে দিয়েছি। পুজো হয়ে যাওয়ার পর আমি একটু বসে না জল খাচ্ছি। তো আজকে অনেকক্ষণ জল খাইনি, তো ভাবছিলাম যে কেন জানি শরীরটা একটু অস্থির লাগছিলো, তারপর বুঝলাম না জল খাইনি। তা আমি আবার এই গ্লাসটা করে, এটা গ্লাস ঠিক নয়, এগুলো একটা মগ, এই মগটা নতুন আমি কিনেছি 20 টাকার গাড়ির থেকে। ওই মগটা করে জল খেতে বেশ ভালো লাগে। আর এখানে বসে বসে আছে, দেখছিলাম যে আকাশটা কিন্তু বেলার দিকে বেশ পরিষ্কার হয়ে গেছে এখনও, তো কিন্তু ঘুড়ি উঠছে কিনা তা জানি না। দাঁড়াও একটু দেখে নিই ঘুড়ি উঠছে কিনা আকাশে একটাও। জানি না ঘুড়ি উঠছে কিনা, কিন্তু আমার জানালা দিয়ে যেটুকু দেখা যাচ্ছে তাতে কোনো রকমই কোনো ঘুড়ি উঠছে না। কি জানি অন্য হয়তো দিকে উঠছে টুচ্ছে হয়তো। তো এই দেখো পুরো আকাশের দিকটা কিন্তু পুরোটাই খালি। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন আমি যাব বুজুকে আনতে। আর এই যে গ্রিলের এইখানে একটা ছোট গেট মতন করা থাকে, তো এটাকে এখন তালা মেরে দিলাম। তালা মেরে আমি যাই বুজুকে নিয়ে আসতে, কারণ বুজু অবশ্য জানে যে আমি যাবো আনতে, কিন্তু যদি বাই চান্স ঠিক মতন গাড়ি ঠাড়ি না পাই, এখন অলরেডি 1:30 বেজে গেছে, 1:40 মতন বাজে, তো বুজুর 1:50 স্কুল ছুটি হবে। আশা করি এখান থেকে যদি আমি অটো ঠিক করে পেয়ে যাই, তো যেহেতু যাদবপুর থানা অবধি বুজু স্কুল, ওইটুকু চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। আর এদিকে বাড়ির দরজা থেকেই একটা রিক্সা পেয়ে গেছিলাম। বাবা রিক্সা দাদাটা তো কি জোরে চালাচ্ছে, যতটা জোরে চলছিল রিক্সা, তার থেকে একটা রিক্সা থেকে প্রচণ্ড জোরে একটা আওয়াজ হচ্ছিল। আর এই দেখো আমি বুজু স্কুলে পৌঁছে গেছিলাম টাইম মতন, বুজুকেও পেয়ে গেছি। আর এই যে যেহেতু গেছি, এখন ওর হচ্ছে দরকার নানান রকম চিপস, এই সেই কুরকুরে, 50 ধরনের জিনিস ওর লাগবে। আমি এগুলো একদমই পছন্দ করি না, কিন্তু কী করবো এখন, বলছে আর ওই কি না করতে পারি না, তাই দিয়ে দিলাম, কিনে খা, কী করবো। তাই আমি বললাম বাড়িতে গিয়ে তাহলে ভাত খাবি না, বলছে দেখছি, এই চিপস খেয়ে নাকি ওর পেট ভরে যাবে। আর এখন আমরা অটো করে সেই সাপুইপাড়াতেই নেমেছি। তারপর আমরা এই রোদের মধ্যে হেঁটে হেঁটেই এলাম, কারণ কোনো রকম রিক্সা নেই। যেই দুটো রিক্সা পেয়েছিলাম সেই দুটো রিক্সা ওনারা বললো না আজকে আর যাবো না,
তো ওনারা ওখানে আনন্দ করছে, যা হয় আজকে ওনাদের উৎসবের দিন, ওনারা আনন্দ করছে। তা আমি আর বুঝো হাঁটতে হাঁটতেই বাড়ি চলে এলাম। তারপর দেখো বিকেলবেলা এখন ছাদে উঠেছি, আমি তো গিয়ে অবাক, দেখি প্রচণ্ড ঘুড়ি উঠছে, কিন্তু আমার সামান্য ক্যামেরার লেন্স যে কিনা সেগুলো ধরতে পারছে না। সামনে তো একটা দুটো দেখা যাচ্ছে, কিন্তু আকাশে কিন্তু দূরে দূরে প্রচুর ঘুড়ি উঠছিল। আমি দেখে প্রচণ্ড খুশি হয়েছি, কারণ এখন কিন্তু এগুলো সহজে দেখা যায় না। তো এখন এটা দেখতে পেয়ে আমি প্রচণ্ড খুশি লাগছিল যে যাক, তাও অনেক মানে ঘুড়ি উঠছে আকাশে। আর এদিকে দেখো চাঁদ কিন্তু উঠে গেছে, আজকে পূর্ণিমা যেহেতু ছিল, তো চাঁদও উঠে গেছে, কিন্তু তোমরাও দেখতে পাচ্ছ না, এখনও কিন্তু আকাশে অনেক ঘুড়ি উঠছে। আর শুনতে পাচ্ছ একদিকে কিন্তু ঘন্টা বাজছে লোকের বাড়িতে সন্ধে হয়ে গেছে বলে, কিন্তু এখনও আকাশে বেশ কয়েকটা ঘুড়ি দেখা যাচ্ছে। আর এগুলো আসলে নেশা, মানে যখন কেউ উড়াবে না, যখন উড়াবে তখন তো বেশ মানে থামতেই চাইবে না। এই রাত্রির অন্ধকারে কিন্তু ঘুড়ি কাটাকাটি চলছে, তোমরা হয়তো আওয়াজও পেয়েছো। আমার কিন্তু বেশ ভালো লাগছে। ওই দেখো এখনও কিন্তু একটা ঘুড়ি উঠছে, এরপরও কিন্তু একটা ঘুড়ি কেটে পড়ে গেছিলো আবার। আর চলে এসেছি এখন পার্কে। আজকে না মানে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমাদের পার্কে একটা খাওয়া দাওয়া আছে, সেই খাওয়া দাওয়াটা হালকা হালকা আলু কাবলি মাখা হচ্ছে। এখন বৌদি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে, বলা যেতে পারে বৌদি খাওয়াচ্ছে, মানে ফুলি বৌদি। তো এই সমস্ত মিলে সবাই মিলে এখন আলু কাবলি তৈরি এখন প্রস্তুতি চলছে। বেশ ভালো লাগে সবাই মিলে একসঙ্গে গল্প করা আর এরকম চটপটি কিছু খাওয়া, এটা কিন্তু বেশ মজা লাগে। আর তোমাদের মধ্যে এখনো অবধি যারা আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, তাদের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওটা তোমাদের এখনো অবধি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও। আর যদি এমন কেউ থেকে থাকো যে এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু আমার পেজটাকে লাইক করে দিও। আর এই যে আমি কিন্তু এখানে যে ভিডিওগুলো করি, অন্যদিন তো আমিই করি, আজকে যেহেতু আমাকে দেখতে পাচ্ছ তার মানে তো আমি ভিডিও করছি না। কে করছে জানো? আমাদের তপতি কাকিমা আমাকে খুব সুন্দর করে ভিডিওটা করে দিয়েছে। দেখো মানে অনেক সময় কাপাকাপি হয়, আমার হাত দিয়ে হয়তো হয়, কিন্তু কাকিমা কিন্তু খুব সুন্দর করে ভিডিও করে দিচ্ছে, তাই কাকিমার জন্য অনেক থ্যাংক ইউ রইল। হাত দিয়ে চটকাচ্ছেন তো বৌদি, মাথায় হবে না, হাতে ভালোবাসা পাই। তুই কেন তেঁতুল হাত মানে তেঁতুল হাত ছাড়া হবে না, হাত দিয়ে না। আ যাও তুলে দিন। ছাতা মনে হয় আমার গেল, ওই যে ওই ছবি তুলছি না, ছাতা গেছে, ছাতা ছাতা দিয়েছো না, এবার ছাতা তোমার মাথায়। ছাতা ধরো হে দেউরা, হিসাব সুন্দর কি একটা গানটা কানে দিলাইলা, এই ছাতা দিয়ে দিও, ছাতা গেছে বাবা। হ্যাঁ মুখটা দেখাও, আমার উত্তেজিত হবে যে আমরাও কাজ করছি, আমিও কাজ করতে জানি, আমিও করি, এখন করি, দেখো আমিও করি। আর এ কি ভাবছি বলো তো, ছাতা দিয়ে উল্টো কেস হয়েছে, এবার ছাতার বাড়ি খাবি, যেভাবে আসছি আমি ভাবছি ছাতা গেছে। জলের উৎসব করছি, জলও আছে, আমরা খেয়ে দিয়ে আমরা বিশ্বকর্মা পুজো আর আমাদের এই যে আলু কাবলি একদম রেডি। আর আলু কাবলিটা এত সুন্দর হয়েছিল, পুরো যেন মনে হচ্ছে ছোটবেলায় স্কুলের সামনে যে মামুরা দাঁড়িয়ে থাকতো না, তাদের কাছ থেকে আমরা আলু কাবলি, চালতার আচার এইসব কিনে কিনে খেতাম, ঠিক তেমনই টেস্টি হয়েছিল। দারুণ সবকিছু না একদম মাপে মাপে হয়েছিল। টক জলটাও সাথে ঝাল নুন সব কিছু দারুণ খেয়েছিলাম। খুব ভালো কেটেছে আজকে আমাদের এই বিশ্বকর্মা পুজো। আশা করি তোমাদেরও সবার খুব ভালো কেটেছে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া প্রোগ্রাম এখানেই শেষ হয়েছিল তা নয়, আমাদের কিন্তু এরপরে সবাই মিলে, যেমন আমরা বন্ধু বান্ধবরা মিলে আমাদের কিছু কিছু প্রোগ্রাম থাকে, তোমাদের আগেও দেখলাম ভোটের দিনেও আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো আজকে বিশ্বকর্মা পুজো আমাদের কোনো না কোনো একটা অজুহাত দরকার পড়ে খাওয়া দাওয়া করার জন্য। এখানে তো সন্ধেবেলায় আমাদের এখন চলছে আলু কাবলির প্রোগ্রাম, তো সবাই মিলে এখানে এখন মজা করে আলু কাবলি খাচ্ছি। তো এরপরে হচ্ছে আমরা চলে গেছিলাম তিতলিদের বাড়িতে। তো তিতলিদের বাড়িতে গেছিলাম গিয়ে, কারণ ওই যে রাতের বেলা যে ডিনারটার প্রোগ্রাম হয়েছে, তো এমনি কিছুই না, রান্না করে কোনো খাবার কিছুই না, কেনা খাবার আনা হবে,
তো তার জন্য কারোর কোনো চাপ নেই। আর অন্য সময় দিদির বাড়ি বা আমার বাড়িতে হয়, তাই এবার আমরা ভেন্যু চেঞ্জ করেছি। বললাম না একটুখানি চেঞ্জ করতে হবে, একঘেয়ে হয়ে যাচ্ছে। তো এই যে বাচ্চারা এখানে লুডো খেলছে, এখন অনলাইনেই সব কিছু ব্যবস্থা হয়ে গেছে, আর আমরা বসে গল্প করছি। আর অনেক রাত হয়ে গেছে, আমরা এখানে বসে সবাই মিলে কিছুই না, সিম্পল মেনু আমাদের কিনে নিয়ে আসা বিরিয়ানি। এটাও কিন্তু খেতে বেশ মজা লাগে সবাই মিলে একসঙ্গে। সেটাই শুধু ভাত আর মাংসের ঝোল হতো, তাহলেও কিন্তু আমাদের খুবই মজা লাগতো। আজকে যেহেতু ভাই আর অর্পিতা এখানে নেই, তাই ওরা আমাদের সাথে থাকতে পারেনি। নেক্সট টাইম আমরা সবাই মিলে আবার একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো আজকে অনেক রাত্রি হয়ে গেছে, আজকের মতন বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, আর আমি পরবর্তীকালে একটা নতুন বিভিন্ন গল্প নিয়ে তোমাদের সাথে আবার হাজির হব। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। গুড নাইট।